ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসনে জয়ী হয়ে চতুর্থবারের মতন ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনার অপেক্ষায় বিএনপি। দু-এক দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ শেষে দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ গঠন ও সরকার পরিচালনার দায়িত্ব নেবে তারেক রহমানের নেতৃত্বাধীন দলটি। 17 বা 18 ফেব্রুয়ারির মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্য নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রস্তুত করা হচ্ছে মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য গাড়ি ও বাসভবনও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। নতুন সরকার গঠনে সব ধরনের প্রস্তুতি চলছে জোরেশোরে। নতুন সংসদ সদস্যদের শপথের জন্য সংসদ সচিবালয় এবং নতুন মন্ত্রিসভার শপথের জন্য কর্মতৎপরতা চলছে মন্ত্রিপরিষদ বিভাগের। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, আগামী 17 ও 18 তারিখের মধ্যে সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের শপথের সকল কার্যক্রম বা প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আগামীকাল বা পরশু সেটাও আমাদের প্রস্তুতি আছে। আবার যদি বলা হয় না আমরা ওই 3 দিন পর হবে, সেটারও প্রস্তুতি আছে। সংসদ সদস্যদের নেতা নির্বাচন করবেন এবং এই যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতা হিসেবে যিনি নির্বাচিত হবেন মহামান্য রাষ্ট্রপতি তখন তাকে নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য অফার করবেন। সংসদ ও মন্ত্রিপরিষদের শপথের আয়োজনের ধারাবাহিকতার আইনি ব্যাখ্যাও দেন তিনি। স্পিকার বা ডেপুটি স্পিকার বা তাদের মনোনীত কেউ এটা দিতে পারেন। তারা যদি কোনো মনোনয়ন না দিতে পারেন তাহলে সরকার থেকে আর কাউকে মনোনয়নের ব্যবস্থা করা হতে পারে। প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনার তিনিও এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করতে পারেন। এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে একটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিবও জানিয়েছেন, 18 ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভার শপথ হবে। খুব দ্রুত সম্পন্ন হবে, দেরি হলেও এটা 16 বা 17 তারিখ আর তারপরে যাবে না, সব শপথ এর মধ্যে হয়ে যাবে। পাশাপাশি শপথ নেওয়া নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য সরকারি পরিবহন পুলে চলছে গাড়ি প্রস্তুতের কাজ। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছেন, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এদিকে সংসদ সচিবালয় জানিয়েছেন, অধিবেশনের জন্য সংসদ ভবনকে সংস্কার করা হচ্ছে। 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ও পলায়নের পরপরই ছাত্র জনতা জাতীয় সংসদ ভবনে প্রবেশ করে। এতে অবকাঠামো ও সরঞ্জামাদি যে ক্ষতি হয়েছে সেগুলো সংস্কার করে পুরোপুরি ঠিক করা হয়েছে। পাশাপাশি এমপি হোস্টেল, ন্যাম ভবন ও স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনও সংস্কার করা হয়েছে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।